আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। কোথায় থাকেন? আমি থাকি কাশিমপুরে। কাশিমপুর। দেশের বাড়ি কোথায়? যশোর, ঝিনাইদহ। ও, যশোরের মানুষ না? জি। বাচ্চা কাচ্চা কয়জন? আমার দুইটা মেয়ে। দুইটা মাইয়া। কি করে দুইটা মাইয়া? দুইটা মেয়ে লেখাপড়া করে। আর হাজবেন্ড? হাজবেন্ড মারা গেছে। কত বছর হয়? 18 বছর। 18 বছর। আর আপনি? আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম, এখন এই যে হাত ভাঙার পরে করতে পারি না। করতে পারেন না? ও, তো এখন কিভাবে চলেন তাহলে? এখন তো কোনো কাজ কাম নাই, টাকা পয়সা নাই, মানুষের কাছে চাই খাই। আর এই হাতের জন্য কোনো কাজ করতে পারি না। হাতে দেখি কি সমস্যা হয়েছে? হাতটা হাতটা আবার অ্যাক্সিডেন্ট করে যাইতে গিয়ে গার্মেন্টসে যাইতে গিয়ে না? এ কতদিন হয়েছে এরকম? আল্লাহ। 2 মাস 17 দিন। ইস, 2 মাস। এখনো তো গাওটা কাঁচাই রয়েছে না? হ্যাঁ, টাকার আহারে, জন্য ওষুধ কিনে খাইতে পারি না। টাকার জন্য ওষুধ কিনে খাইতে পারেন না? আহারে, কত কষ্ট। এখন তো চাকরি করতে পারতেছেন না, কি অবস্থায় চলতেছেন? অনেক কষ্ট হয়, মানুষের বাড়ি কাজ করবো তাও হাতের জন্য করতে পারি না। করতে পারেন না। মায়া দুটি কি লেখাপড়া করে? কত বড় বড়? একটা 21 বছর আর একটা 19 বছরে পড়ছে। বিয়ে শাদী দেন নাই এখনো? না, তো 19 বছর ওটি তো বিয়ে লেখা হয়ে গেছে, ওটি কি চাকরি করতে পারেন না নাকি লেখাপড়া ওটা দুটি করে? লেখাপড়া করে। দুইটাই লেখাপড়া করে। আহা, কত কষ্ট। তাক কান্না করেন না। তাহলে এইভাবে মানুষের কাছে হাত বাড়ায়া মাইয়া দুটি লেখাপড়া করাচ্ছেন না? এত কষ্ট, এত কষ্ট করে চলেন। বের হয়েছেন কখন? বের হয়েছে আজকে 3 দিন বাসার থেকে। দুটো বাড়িওয়ালা রুম ভাড়ার জন্য বাড়ি যায় না। বাড়িওয়ালা রুম ভাড়া বের করে দিচ্ছে? বাড়িওয়ালা রুম ভাড়া দিতে পারেন না দেখে? আরে, মানুষ এরকম দেখেই যে কাজ কাম নাই, তারপরও বের করে দিছে বাড়ি থেকে। তো বাচ্চা দুইটা কোথায় রাখছেন? বাচ্চা দুটো আমার মার কাছে পাঠাই। পাঠায় দিচ্ছেন? তো এভাবে আপনি ঘুরতেছেন, 3 দিন খাওয়া নাই। মানুষের কাছে ভালোর জন্য কাজ চাইলে মানুষ খারাপ কথা বলে, আমার তো খারাপ টাকার দরকার নেই। আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত। থাক, কান্না করেন না। আপনি বাড়ি চলে যাইতেন, এভাবে মানুষ খারাপ কথা বলে। বাড়ি যাবো, আমার কাছে টাকা নাই। টাকা নাই বাড়ি যাওয়ার, মানে গাড়ি ভাড়া নাই। তা আপনি চলে যান গে, আমি আপনার গাড়ি ভাড়া দিয়ে দেই, বাড়ি চলে যান গে, সেটি ভালো হবে। বাড়ি গেলে কি করে খাবো? এখানে তো কিছু করে খাইতে পারতেছেন না। এখানে থাকলে তাও দর্শক দেখবে, সবাই দেখবে, সবার কাছে সে চিন্তা খাইতে পারবে। দেশে গেলে তো দেশের মানুষ স্বামী নেই, যার তার কেউ খোঁজ নেয় না। আমি শ্বশুর শাশুড়ি দেখে না? শ্বশুর নাই, শাশুড়ি আছে। ও, সেও তো বৃদ্ধ না, দেখবো কেমনে? স্বামীর কিছু ছিল না? ছিল, সেটা দিয়ে হলো মেয়েরা শেয়ার হয়নি, এদিকে যায় নাই। আর বলে কি আপনাকে অন্য জায়গায় বিয়ে করবো, ওই জন্য কিছু যায় না। ও, আচ্ছা। তা আপনার স্বামীর নামে কিছু ছিল না? ও, আপনি শ্বশুর শাশুড়ির নামে সবকিছু। তাহলে তো অনেক কষ্ট করে দুইটা মাইয়া মানুষ করতেছেন। অনেক কষ্ট করছে আমার জীবনে। আমি মানুষের বাড়ি কাজ করছি, কাপড় মানুষের পুরান জামা কাপড় নিয়ে পড়ছি। জীবনে মনে করছিলাম অনেক বড় হইতে পারবো, এখন থেকে আরো কষ্টের দিন আসতে হবে সব। এই কত বছর অ্যাক্সিডেন্ট করছেন? 2 মাস 17 দিন। 2 মাস 17 এখনো দিন। তো আট কাঁচাই রয়েছে। হ্যাঁ, ওষুধ কিনে খাটতে পারছি না, টাকা ধরে 2 হাতে 2 পাশে 2টা রড লাগানো, এইগুলো ডাক্তারে খুলতে বলছে। আর টাকার জন্য পারতেছেন না। কত কষ্ট। আর যে টাকা পান, ওই টাকা দিয়ে তো নিজের খরচই চলে না, কেমনে ডাক্তার দেখাবেন না? তাহলে আপনার ভিডিওটা যদি কেউ দেখে যদি সহযোগিতা করতে চায়, সেই উদ্দেশ্যে আপনি কিছু বলেন।
তাদের জন্য আমি মন ভরে দোয়া করব, তাদের জন্য আমি যতদিন বেঁচে থাকবো তাদের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, তারা যেন আরো বড় হইতে পারে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। মানে এই আপুটা অনেক অসহায়, তার স্বামী মারা গেছে, সেও অ্যাক্সিডেন্ট করছে, তাকে দেখার মতো কেউ নাই, 2টা বাচ্চা আছে, সে বাচ্চা 2টা লেখাপড়া করে, তাদের অনেক কষ্ট করে লেখাপড়া চালাইতে হয়, কিন্তু খাবারই গুছাইতে পারে না, কিভাবে লেখাপড়া চালাইবে, অনেক কষ্ট। আপনারা যদি এই ভিডিওটা দেখে এই আপুটার পাশে দাঁড়াইতে চান দাঁড়াইতে পারবেন, সমস্যা নাই। তাকে যদি কিছু সহযোগিতা করতে চান করতে পারবেন, সমস্যা নাই। তাইলে এখন ওষুধ কেনার কিছু টাকা দেয় নাকি বাড়ি চলে যাবেন আপনি? ওষুধ কেনার টাকা দিলেই হবে। তাহলে আপনি থাকতেছেন কোথায় এখন? একসাথে চাকরি করতাম, একটা মেয়ের সাথে পরিচয়, ওদের বাসায় 1-3 দিন যাবত থাকি। ও আচ্ছা, সেই জায়গায় থাকেন, সেই জায়গায় খাওয়া দাওয়া করতেছেন এখন? খাওয়া দাওয়া তো এই রাস্তায় একজন 20 টাকা দিল, ওই যে পেঁয়াজ ভাজা কিনে খাইছি, আর কিছু খাইনি। আর কিছু না, থাক, কান্না করেন না, আল্লাহ আছে উপরে, আল্লাহ দেখবো আপনার। আপনি এটি দিয়ে ওষুধ কিনে খাইবেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ওষুধ কিনবো, হাতে ধরে ব্যথায় আমি কাজ করতে পারি না, ঘুমাইতে পারি না। আপনি যেখানে থাকেন, যার বাসায় থাকেন তার বাসায় যান, ওষুধ কিনে নিয়ে তার বাসায় যান। এমন রাস্তায় রাস্তায় ঘুরার থেকে কে দেখবো? রাস্তায় রাস্তায় ঘুরলে আরো মানুষ খারাপ কথা বলবে আপনারে। খারাপ কথাই তো বলে। থাক, কান্না করে না, বাসায় এখন বাসায় যান গা, নাকি যে বাসায় থাকেন সে বাসায় যান, ওষুধ কিনে নিয়ে সে বাসায় যান, যাবেন। ওষুধ কিনবো আমি, এই টাকা তাদের দিয়ে দেবো, রোববার আসবে, তাহলে থাকতে দেবে, টাকা দেবে। ওষুধ কিনে খান, আপনার তো ওষুধটা প্রয়োজন বেশি, তাই না? ওষুধ কিনে খান। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।